সম্পত্তি। শুভেন্দু অধিকারী বলছেন 20-র বেশি, প্রায় 23টা, পুরসভা সূত্র মারফত যেটা আমরা জানতে পাচ্ছি 17টা। যাই হোক, একাধিক সম্পত্তি প্রচুর। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা সুজয় বলছে যে ইল্লিগাল কনস্ট্রাকশন, নকশা তৈরি হয়েছিল কিনা, আইন মেনে হয়েছিল কিনা, এরকম একাধিক বিষয় থাকতে পারে। নোটিশটা যদিও সামনে কেউ মুখ খুলতে চাইছেন না। যদি এই এতগুলো ক্ষেত্রে যদি সবকটাই তাই হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আইনত কি ব্যবস্থা রয়েছে, কি ব্যবস্থা নেওয়া যায়? যিনি এর মালিক তার বিরুদ্ধে কি সর্বোচ্চ ব্যবস্থা হতে পারে? দেখুন, এক হচ্ছে এর মধ্যে দুটো হয়, এক হচ্ছে সিভিল লায়াবিলিটি আর একটা হচ্ছে ক্রিমিনাল লায়াবিলিটি। ইললিগাল কনস্ট্রাকশন করা কিন্তু শুধু সিভিল লায়াবিলিটি, যেটা ড্যামেজ পার্টে বলছিলাম, বাড়ি ভেঙে দেওয়া, আসছি ওটাতে। তা আসার আগে আপনাকে বলি, মানে ইললিগাল কনস্ট্রাকশন করা এটা কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে এবং তাতে জেল জরিমানা পর্যন্ত হতে পারে এবং তার বিরুদ্ধে কেস, ক্রিমিনাল কেস ফাইল হতে পারে। এটা গেল ক্রিমিনালের পার্টটা। মানে ইটস নট নেসেসারি একজন মানুষ মারলে বা গালাগাল দিলে ওই যে আমরা কগনিজেবল অফেন্স গুলো দেখি, তা নয়। কেএমসি অ্যাক্টে বলা আছে ইললিগাল কনস্ট্রাকশন একটা, ওই আপনাকে যে স্টেজ গুলো বলছিলাম, কতটা ডেভিয়েশন, কতটা ইললিগালিটি, তার উপরে কিন্তু মামলা হয় এবং সেই মামলায় কগনিজেবল মামলা এবং অ্যারেস্টও হয়। আপনিও দেখেছেন, আমরাও দেখে থাকি, অনেক সময় কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে বাড়ির মালিক, শুধু বাড়ির মালিক নয়, এমনও হতে পারে বাড়ির মালিক থাকেন আমেরিকাতে, অথচ কনস্ট্রাকশনটা করছেন লোকাল একজন, তাকে দায়িত্ব দিয়েছে, তার নলেজ আছে, বাড়ির মালিকের নলেজ নেই, অথবা বাড়ির মালিকের নলেজ আছে। মানে যার নলেজে ইললিগাল কনস্ট্রাকশনটা হচ্ছে সেই কিন্তু ক্রিমিনালি লায়াবল হবে, সেটা যে কেউ হতে পারে। এটা গেল ক্রিমিনাল পার্টটা। আর সিভিল পার্টে বিভিন্ন রকমের স্টেজ থাকবে, আপনাকে যেটা বললাম, যেমন ধরুন বারান্দা 6 ফুটের আপনার পারমিশন আছে, সেই বারান্দাটা হয়ে গেছে 7 ফুট, তাহলে 1 ফুট ভেঙে দেওয়া যেতে পারে। এবং বারান্দা আপনি 1 ফুট ভাঙবেন কি করে? বারান্দা 1 ফুট ভাঙা মানে পুরো বারান্দাটাই ভাঙা যাবে। অথবা টোটাল যতটা ল্যান্ড বিল্ডিং রেশিও থাকার কথা, দেখা গেল যতটা ল্যান্ড তাতে এতটা বিল্ডিং হবার কথা, এত স্কোয়ার ফিট। যদি দেখা যায় যে টোটাল বিল্ডিংটাই উঠলো ওই স্কোয়ার ফিটের বাইরে, মানে বাড়তি ল্যান্ডটাকে, মানে কমন ল্যান্ডটাকে ভিতরে নিয়ে, তাহলে কিন্তু পুরো বিল্ডিংটা ইললিগাল হয়ে গেল। তখন কিন্তু পুরো বিল্ডিং ভাঙা পর্যন্ত যেতে পারে। অথবা দেখা গেল বিল্ডিং এর যে ফাউন্ডেশনটা ছিল ওটা লিগালি, কিন্তু একতলায় উঠে বিল্ডিংটা ছড়িয়ে গেছে, বেড়ে গেছে, তার এরিয়া বেড়ে গেছে, বারান্দা হোক, বাদ বাকি জায়গাগুলোতে হোক, বা ছাদে ধরুন কি কি থাকবে, ছাদে যদি কোনো ইকুইপমেন্ট থাকে তার একটা আলাদা আইন আছে। সুইমিং পুল থাকলে কি কি হতে হবে, কত উঁচু হতে হবে ছাদ, বা আদৌ ওই বিল্ডিং এ সুইমিং পুল থাকবে কিনা, বা ছাদে যদি গার্ডেন থাকে তাহলে সেই গার্ডেন রাখতে গেলে ছাদের কি আপনার আইন হবে। এই সমস্ত কিছু গাইডলাইন থিওরিটিক্যালি আছে। তো যদি দেখা যায় কতটা ডেভিয়েশন হচ্ছে এবং তার অনুযায়ী তার পানিশমেন্ট থাকে, একটা হচ্ছে ক্রিমিনাল, সিভিল হচ্ছে অবশ্যই ভাঙা এবং ফাইন। এক ডেমোলিশন, ফাইন, সিভিল, আর ক্রিমিনাল হচ্ছে আপনার জেল এবং এই যে আপনি ক্রিমিনালের কথা বলছেন না, আমি এইখানে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এতগুলো সম্পত্তি একজন ব্যক্তির নামে, যখন 17টার এগেনস্টে বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আরো বেশি 23টা, যখন এই ধরনের নোটিশ আসে তখন তো খুব স্বাভাবিকভাবে একটা বিষয় আসে না যে আয় কি, সোর্স অফ ইনকামটা কি, এতগুলো সম্পত্তি। খুব স্বাভাবিক, একজন সাধারণ মানুষ, কলকাতা শহরের হোক বা ভারতবর্ষের একজন সাধারণ মানুষ হোক, তার যখন কোনো সম্পত্তি নজরে আসে তখন প্রথম যেটা বিষয় মাথায় আসে একজন সাধারণ মানুষ হিসেবে, যে সোর্স অফ ইনকামটা কি। আমি এটা একটু আপনার কাছে জানতে চাই যে এই বাড়িগুলো বৈধ না অবৈধ, সেগুলো কতটা আইন মেনে করা হয়েছিল, তার প্ল্যান ছিল কিনা, এগুলো যখন খতিয়ে দেখা হবে তখন কি শুধু এই অংশটাই দেখা হবে, নাকি তার সোর্স অফ ইনকামটা? কারণ এতগুলো প্রপার্টি যখন কারোর হয় তখন তো তার সোর্স অফ ইনকামের বিষয়টাও একটা উল্লেখযোগ্য বিষয়, নাকি সেটাও খতিয়ে দেখা হয়? এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম, খুব ভালো প্রশ্ন করলেন। ইনফ্যাক্ট তখনই যখন বলছিলেন আমি ভাবছিলাম এই আনসারটা অন্যরকম হবে। সেটা হচ্ছে, এক তো গেল আপনার বিল্ডিং কনস্ট্রাকশন লিগ্যাল কি ইললিগাল, যেটা কেএমসির পার্ট চলে গেল। তার সঙ্গেই যে এতগুলো সম্পত্তি কেন, এটা কিন্তু কলকাতা কর্পোরেশনের কাজ নয়। একজন মানুষের যদি দেখা যায় আয়ের সঙ্গে সঙ্গতিহীন, মানে আয় যা তার চেয়ে বেশি, বা আয়ের সোর্স ঠিক নেই, অনেক রকম হতে পারে। এক হচ্ছে আমার আয় যা তার চেয়ে বেশি আমার কাছে সম্পত্তি, তাহলেই সঙ্গে সঙ্গে পরের প্রশ্নটা আসবে এত টাকা আসলো কোত্থেকে। এই পার্টটা কিন্তু কলকাতা কর্পোরেশনের
ডিল করার কথা নয়। এবং তখনও যে পার্টটা বলেছিলাম যে ক্রিমিনাল পার্টটা, ওটা কিন্তু পুলিশের কাছে কলকাতা কর্পোরেশন কমপ্লেন করবে এবং পুলিশ কেস হবে। কলকাতা আর কর্পোরেশন এই কি পুলিশকে কমপ্লেন করতে পারে? একদম পারে না, মানে ওই বিল্ডিং ইললিগাল কনস্ট্রাকশনের কমপ্লেনটা করতে পারে। কিন্তু এই যে বলছেন আপনি যে এত আয়ের সঙ্গে যদি, মানে আমরা যদি হাইপোথেটিক্যাল আমরা ডিসকাশন কি করছি, হতে পারে সেটা নিয়ে ডিসকাশন ডিসকাশন করছি, করছি। এক্স্যাক্টলি। একদম। যদি আয়ের বাইরে সঙ্গতিহীন, মানে আয়ের সঙ্গে ম্যাচ করছে না, মানে যা আয় তার চেয়ে বেশি সম্পত্তি হয়েছে, এটা এখন পাবলিক ডোমেনে চলে এসেছে, বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যে কেউ পেতে পারে। এই ফ্যাক্টরটা চেক করার জন্য যে অথরিটি গুলো রয়েছে, সেটা হচ্ছে, এক হচ্ছে আইটি ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট হতে পারে এখানে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। 2 নম্বর হচ্ছে সিবিআই এর ইনভলভমেন্ট হতে পারে, সিবিআই এর অ্যান্টি করাপশন। কারণ আপনার সঙ্গে আয়ের সঙ্গতিহীন উপার্জন মানেই হচ্ছে তার মধ্যে করাপশন থাকবে, আর সিবিআই এর স্পেশালি অ্যান্টি করাপশন ইউনিট থাকে। তার সঙ্গে ইডি আসতে পারে, যেহেতু মানি ট্রেল এবং আনটেন্টেড মানি। এবং 4 নম্বর, মানে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ, সিআইডি বা ডিডি। এই পার্টটা পুরোপুরি পুলিশি পার্ট, এবং সেই পার্টে করাপশন পার্টটা দেখা হবে, এবং সেই করাপশনের ট্রেল দেখা যাবে আমি যদি এটা দেখা একটু যায় যে সেলিম, আমি আয়ের আপনার সঙ্গে কাছে আসবো। সঙ্গতি আমি নেই। পুলিশের পোর্শনটা একটু সুজয়ের কাছ থেকে জানি। সুজয়, এটা কি শুধুমাত্র কলকাতা কর্পোরেশন থেকেই নোটিশটা এসেছে, নাকি এর মধ্যে পুলিশের কোনো ইনভলভমেন্ট আছে? এখনো পর্যন্ত কি জানতে পারছো? সুজয়, শুনতে পাচ্ছো? সুজয়, শুনতে পাচ্ছো আমার কথা? সুজয়, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সুজয়, যেটা সেলিমদা বলছিলেন, তুমি নিশ্চয়ই শুনেছো যে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে কনস্ট্রাকশন ইললিগাল কিনা, কিভাবে হয়েছিল, নকশা মানা হয়েছিল কিনা, আইন মেনে হয়েছিল কিনা, আরেকটা হচ্ছে ক্রিমিনাল দিকটা, যে আয়ের সঙ্গে সঙ্গতি রয়েছে কিনা। আমি তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে শুধুমাত্র নোটিশটার মধ্যে ইনভলভমেন্ট কি কর্পোরেশনেরই রয়েছে, নাকি পুলিশের তরফ থেকেও কোনো রকম কোনো নোটিশ এসেছে? না, সেলিমদা যেটা বলছিলেন একেবারে সেটাই কেএমসির তরফ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে তার সম্পত্তিগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, বা তার প্লট যেগুলো আছে সেটাকে জাস্ট পৌরসভা আইডেন্টিফাই করেছে, এবং আইডেন্টিফাই করার পর তাকে তলব করা হয়েছে, এবং তাকে নোটিশ দেওয়া মানে তাকে তলব করা হয়েছে। এবং এরপর পরবর্তী ধাপ যেটা হবে, যে তাকে সমস্ত সাইট প্ল্যান বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাকে এখানে আসতে হবে, এবং সেগুলো তারা খতিয়ে দেখবে। যদি দেখা যায় যে তার যে প্রপার্টি গুলোর ক্ষেত্রে কোনো অসঙ্গতি আছে, তাহলে কিন্তু বিল্ডিং বিভাগ বা কলকাতা কর্পোরেশন তারা কিন্তু থানায় কিন্তু লিখিত অভিযোগ জানাতে পারে, যদি সেইভাবে বেআইনি হয়ে থাকে। কিন্তু দেখো, এখনো পর্যন্ত নোটিশটাই যেহেতু সামনে আসেনি, আর সেহেতু এই বিষয়টা এখনই বলার জায়গা আসছে না। কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পাচ্ছি, যদি সেই